today I am taking new another video. The topics of the video is model question 5 class 9 10 advanced থেকে. Okay, let's start our journey. Okay, so first of all, deforestation destroys not only forest but also wildlife. এটাকে কি করতে বলছে? এটাকে অ্যাফার্মেটিভ করতে বলছে। আর আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ কি শিখেছিলাম? যদি not only but also থাকে তাহলে কি হবে? এই প্রথম not only জন্য কি হবে বলতো? both হবে and পরের but also জন্য কি হবে? and হবে। দেখো তাহলে কি হলো? deforestation destroys, এই যে not only জন্য কি দিলাম? both দিলাম। আর তারপরে কি লিখলাম? forest লিখলাম। তারপরে but also জন্য কি দিলাম? নিয়ম অনুসারে কি দিলাম? both dot dot and পরের অংশ কি আছে? wildlife। আশা করি বুঝতে পারছো। এবার দেখো দুই নম্বরে কি আছে? how travel the effect of deforestation are, এটা কি আছে? এটা আছে exclamatory mood-এ। তাই এটাকে কি করতে হবে? এটাকে অ্যাসার্টিভ করতে হবে। যদি আমরা exclamatory থেকে অ্যাসার্টিভ করতে যাই তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সের নিয়ম অনুসারে প্রথমে কি আনতে হবে বলো তো? সাবজেক্ট আনতে হবে। কি আনতে হবে? the effect of deforestation, এটা হচ্ছে কি? সাবজেক্ট। the effect of deforestation, প্রথমে সাবজেক্ট নিয়ে আসলাম। তারপরে একটা ভার্ব কি আছে বলতো? আর, এই যে দেখো আরটাকে নিয়ে আসলাম। তারপরে অ্যাসার্টিভ সেন্টেন্স নিয়ম অনুসারে একটা কি আনতে হবে? ভেরি বা গ্রেট আনতে হবে। তারপরে অ্যাডজেক্টিভ কি আছে বলতো? ট্রাভেল, এই যে অ্যাডজেক্টিভটা নিয়ে আসলাম। তাহলে কি হলো? the effect of deforestation are very travel। আশা করি বুঝতে পারছো। দেখো তারপরটা দেখো নেক্সট, deforestation causes harm to the environment, মানে পরিবেশ বৃক্ষকর্তনের কারণে কি হয়? পরিবেশের কি হয়? দূষণ হয় বা ক্ষতি হয়। এটাকে আমাদের কি করতে হবে? নেগেটিভ করতে হবে। তাহলে নেগেটিভ অনুসারে আমরা ডিফরেস্টেশন, দেখো ডিফরেস্টেশন লিখলাম, সাবজেক্ট লিখলাম, এই কজের সাথে দেখো এটা এজক আছে। যদি এটাকে আমি নেগেটিভ করতে যাই, এটা কোন টেন্সে আছে? এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকলে ভিউ ওয়ানে থাকলে কি হবে? ডু। যেহেতু আমাদের কি আছে? এজক আছে, এটা কি হয়ে যাবে? ডাস। আর কি হবে? ডাস নট হয়ে যাবে। কি হয়ে যাবে? ডিফরেস্টেশন ডাস নট, এই হার্মের বিপরীত শব্দ কি হবে? অপোজিট ওয়ার্ড কি হবে? হার্মের অপোজিট ওয়ার্ড হবে হলো বেনিফিট। তারপরে কি? বেনিফিট দা এনভায়রনমেন্ট। ওকে, তারপরটা দেখো, who does not acknowledge the impact of deforestation, এটা ইন্টারগেটিভ মোডে আছে। কি করতে হবে? এটাকে অ্যাসার্টিভ করতে হবে। যদি অ্যাসার্টিভ করতে যাই তাহলে কি হবে বলো? এই আমাদের নিয়ম অনুসারে হুর পরিবর্তে আমরা কি লিখবো? আমরা এভরি ওয়ানের পরিবর্তে হু লিখি। তাহলে হুর পরিবর্তে আমাদের কি লিখতে হবে? এভরিওয়ান লিখতে হবে। তারপরে এই ডাজেন্টের বাদ দিয়ে ডাজেন্টকে আমরা বাদ দিয়ে এই ভার্বের সাথে আমরা কি দিয়ে দেব? এস দিয়ে দেব। কারণ আমাদের এই এসের জন্যই আমরা কিন্তু এখানে কি লিখছিলাম? ডাজ নট লিখছিলাম। অতএব এই ডাজ নট বাদ দিয়ে এই ভার্বের সাথে আমরা শুধুমাত্র কি বসাই দেব? এস বসাই দেব এবং বাকি অংশটুকু লিখে দেব। তাহলে কি হয়ে যাবে বলতো? ইন্টারগেটিভ থেকে অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে। আশা করি